আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্বামী নামাজ পড়ে না, আরো অন্যান্য বিষয়ে ত্রুটি থাকা সত্ত্বেও স্ত্রীকে খোঁটা দেয় কোনো বিষয়ে বললে, এটা তো অন্যায়, এতে তো সন্দেহ নেই। যেটা বুঝতে হবে যে ওই কারণেই যে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে কোরআনে যেমন বলা হচ্ছে যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো এই যে এখানে তো অশ্লীল কাজ হচ্ছে, কিন্তু এটা বললে যদি আবার হিতে বিপরীত হয় যে তা তুমি এটা করতেছো, নামাজও পড়ো না, তখন উল্টা আরো হয়তো তার মুখ মানে দুর্মুখ হবে এবং দুরাচার বাড়বে, দুরাচার আরো বাড়বে এবং বিভিন্ন ফিতনা সৃষ্টি হবে। তেমন অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, দান খয়রাত করতে হবে এবং কৌশলে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহর সাহায্য আসলে সমাধান হয়ে যাবে, আল্লাহ যেদিন চাইবেন সেদিন ইনশাআল্লাহ। নফল সালাত ঘরে পড়া, আপনারা তো ঘরেই পড়েন, ওই সালাতের সময়টা নিয়ত করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল্যাণ হয় নফল সালাত করে পড়াতে। আর ফরজ সহ যখন পড়তেছেন মানে নফল আর বাড়াবেন, তাইলে স্বামীর ক্ষেত্রে যদিও এটা 1 সপ্তাহ কাজে লাগছে, ফরজের আগের পরে সুন্নাহ পড়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যকার মনোমালিন্য এটা স্তীমিত হয়ে গেছিল। তো সমস্যা তো একটাই, ওইটা ওই পক্ষের ছিল, এটা এই পক্ষে, যে নামাজের মধ্যে কল্যাণ আছে। ফরজের আগের পরের সুন্নাত গুলো নিয়মিত পড়ার পাশাপাশি কিছু তাহাজ্জুদ বা চারতে সালাত সহ ঘরের মধ্যে পড়া, আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি পরকালের পুঁজি বৃদ্ধি করা, এর পাশাপাশি আমাদের এই সমস্যার সমাধানও হোক, সেই সাথে দান সাদকা খায়রাত এই নিয়তে করলে আল্লাহ অবশ্যই সমাধান বের করে দেবেন, আজ না হোক কাল।